জীবনে সবাই কখনো না কখনো ভেঙে পড়ে, কিন্তু প্রশ্ন হলো ভেঙে পড়ার পর আপনি আবার দাঁড়াতে পারেন কিনা। হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়। আজ আমরা বলবো কিভাবে মানসিক শক্তি বাড়িয়ে যে কোনো পরিস্থিতির সাথে আপনি লড়াই করে যেতে পারেন। চলুন শুরু করি। নাম্বার 1, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। অর্থাৎ মানসিক দুর্বলতার মধ্যে একটি প্রধান কারণ হলো নিজেকে দোষারোপ করা। চোখ বন্ধ করে বুকে হাত রেখে একবার বলুন, আমি শিখছি, আমি বাকি পথটা একাই যেতে পারবো। নাম্বার 2, যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে অযথা চিন্তা বাদ দেন। যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সেটার চেষ্টা চালান। নিয়ন্ত্রণহীন পথ চলা বন্ধ করুন। আর সবকিছু আমাদের হাতেও নেই, সবকিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেনও না। নাম্বার 3, সেটি হলো সবার বাসায় আয়না থাকে। এই আয়নার সামনে দাঁড়িয়ে দিনে একবার অন্তত নিজের সাথে কথা বলুন। বলুন, আমি পারবো, আমি শক্ত, আমি নিজেই এ পথের পথিক হব। নাম্বার 4, কষ্টকে শক্তিতে বদলান। যে কষ্টগুলি আপনি পেয়েছেন আপনাকে ভাঙতে পারেনি, সবচেয়ে বড় কথা সেই কষ্টগুলোকে আপনার নিজের শক্তি বানান। মনে রাখবেন, আপনার মন আপনার কাছে, এটা অবশ্যই নিয়ন্ত্রণ করার মালিক আপনি। তাই কোনো কষ্টই আপনাকে দুমড়ে মুচড়ে ফেলতে পারবে না। নাম্বার 5 জানতে চান, সেটি হলো যেসব নেগেটিভ মানুষ হতাশা ছড়ায় তাদের থেকে অবশ্যই দূরে থাকুন। তারা আপনার শক্তি কেড়ে নিতে পারে, তো বি কেয়ারফুল। নাম্বার 6, সেটি হলো নিজের জন্য দিনের কিছুটা অংশ রাখুন। যে সময়টাতে আপনি একা নীরবে ভাবতে পারেন, নিজের মধ্যে হারাতে পারেন। নিজের জন্য যদি 10 মিনিটও পান সেটা কাটান। চুপচাপ থাকুন, ধীরে শ্বাস নিন, তাও অনেক। শেষ কথা এটাই বলবো, মানসিক শক্তি জন্মগত হয় না, শারীরিক শক্তি বড় হওয়ার সাথে সাথে হয়। কিন্তু এই মানসিক শক্তি গড়ে তুলতে হবে আপনার নিজেকে। এটা তৈরি করতে হয় একটু একটু করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নেক্সট দিনে। সে পর্যন্ত টাটা।